বাঁশের ফটক পেরিয়ে চোখে পড়ে মাটির দেয়াল, টালির ছাউনি আর বাঁশের তৈরি বেঞ্চ টেবিল। দেখলে মনে হবে গ্রামীণ একটি কুটির, অথচ এটাই একটি স্কুল। ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রত্যন্ত পাহাড়িপাড়া গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির উপাদানে গড়ে ওঠা এই বিদ্যালয়ের নাম পাহাড়িপাড়া আগামীর স্কুল। একসময় এই গ্রামের শিশুদের 2 কিলোমিটারের বেশি পথ হেঁটে স্কুলে যেতে হতো। বর্ষায় কাদা মাখা পথ হয়ে উঠত সবচেয়ে বড় বাধা। ফলে অনেক শিশুই নিয়মিত বিদ্যালয়ে যেতে পারত না। স্কুল কলেজ আমাদের আমলে দেখছি না, এমন একটা স্কুল নতুন করে হয়েছে, তো এটা যদি আরও যেহেতু হয়েছে আর উন্নত হলে আমাদের এলাকার খুব ভদ্রতা পালন করতে পারি আমরা। আগে যেমন আন্ধারি অন্ধকার আছি, নয় যেমন আস্তে আস্তে অলক হয়েছে, স্কুল হয়েছে, আস্তে আস্তে আরও উন্নত করবার চেষ্টা আমরা করি। সেই বাস্তবতা বদলাতে স্থানীয় শিক্ষিত কয়েকজন তরুণের উদ্যোগে গ্রামবাসীর শ্রম আর গ্রো ইয়ার রিডার ফাউন্ডেশনের সহযোগিতায় গড়ে ওঠে এই বিদ্যালয়। 2025 সাল থেকে শুরু হয় এর পাঠদান কর্মসূচি। পাহাড়ে স্কুলের মানে কাজটা শুরু হয় 2023 সাল থেকে, যে গ্রো ইয়ার রিডার ফাউন্ডেশনের একটি পেজে আমি নক দিই, যে আমি ওনাদের নক দিই এটা ভেবে যে আসলে ওনাদের কার্যক্রম থেকে ফেসবুকে যে আমি প্রচুর আগ্রহী হই, ইন্টারেস্ট হই। তো আমি ওনাদের নক দিই যে ওনারা আমাদের একটা স্কুল করে দিবে এই আশ্বাসে। তো আমি ওনাদের নক দেওয়ার পর দীর্ঘদিন পর যে আমাদের গ্রো ইয়ার রিডার ফাউন্ডেশনের সিও সাদিয়া জাফরিন ম্যাম, তো উনি দীর্ঘদিন পর আমার নকে রেসপন্স দেয়, যে উনি বলে যে ভাইয়া কি বলতে চান বলেন। তো আমি বললাম যে আপা, তো আমার তো এরকম পরিস্থিতি, আমাদের এলাকার কোনো স্কুল নাই, তো আমরা একটা স্কুল করতে চাচ্ছি। বলে যে ঠিক আছে ভাইয়া, তো আমি আপনার এলাকায় যাব ভিজিট করার জন্য। তো আপা আসার পর দেখে যে হ্যাঁ, তো আমাদের এখানে স্কুল নাই। তো আপা ফিল করে যে এখানে একটা স্কুল দরকার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। তো তারপর আপা আরও সময় নেওয়ার পর আরও 2 মাস পর আপা আবারই আসে আমাদের গ্রামে। আসার পর গ্রামে অনেক সবাই একসাথে হওয়ার পর আমরা একটা আলোচনা করি যে আসলে আমাদের একটা স্কুল দরকার। সাদিয়া আপা বলে যে এটা আসলে তো আপনারা চিন্তা করেন যে আপনাদের একটা স্কুল দরকার, কিন্তু আপনাদের তো অনেক শক্তি আছে, আপনাদের নিজেদের অনেক শক্তি আছে, আপনারা নিজেদের শক্তি দিয়ে এটা করতে পারেন। তো আমরা ভাবলাম যে তো আসলে আমাদের কি শক্তি আছে এরকম যে আমরা নিজের একটা স্কুল বানাতে পারি। বলার পর আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, মাটিটা আমাদের একটা ঐতিহ্য হইতে পারে এবং কি এটা আমাদের একটা শক্তি। কারণ আমরা এখানে গ্রামে মাটির ঘরে আমরা থাকি, মাটির ঘরের ভালো মন্দ আমরা একটা বুঝি। তো আমরা বুঝতে পারলাম যে আমরা নিজেদের শক্তি বলতে আমরা মাটি দিয়ে আমরা ঘর তৈরি করতে পারি স্কুল। আমি যখন ছোট ক্লাস 1-2 পড়ি, তখন হচ্ছে 5-4 এরকম করি। যখন হাই স্কুলে যাই, হাই স্কুল জীবন থেকে আমি যখন একটু কষ্ট করি, যে বাড়ি থেকে আমার প্রাইমারি স্কুল হচ্ছে 2 কিলোর ভিতরে, এখান থেকে হাই স্কুল হচ্ছে 3-4 কিলোর ভিতরে হবে। আমি এই রাস্তাটা হাইটা যাতায়াত করতাম আর কি। তখন আমি যখন বৃষ্টির সময় স্কুল থেকে যাইতাম, তখন আমার কাছে যাইতে বিরক্তকর লাগতো। তারপরও আমি স্কুলে যাইতে হয়েছে, কারণ আমি তখন চিন্তা করলাম যে না, আমার তো স্কুলে যাইতেই হবে। আমি তখন থেকে চিন্তা ভাবনা করছি যে আমার এলাকায় যেহেতু অনেক শিক্ষক শিক্ষার্থীর জন্য আর কি অনেক তারা লেখাপড়া করতে পারে না, তারা হচ্ছে নানান সমস্যার জন্য আমার স্কুলে যায় না, অনেক বড় হলে স্কুলে যায়। তখন দেখা গেছে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি আমার এলাকায় একটা স্কুল করি, তাহলে হয়তো সবাই যদি ওইখানে আসে, স্কুল কাছে সবাই লেখাপড়া করতে পারবে। আমাদের স্যার অনেক সুন্দর করে পড়ায়, আমাদের ভালো লাগে। এখানে অনেক ঠান্ডা মাটির স্কুল, তাই আমাদের অনেক ভালো লাগে। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 2য় শ্রেণী পর্যন্ত 58 জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। নিজের 26 শতক জমি দিয়েছে স্থানীয় তরুণ সুমন মিয়া। এখন তিনি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উদ্যোক্তাদের দাবি, পরিবেশ বান্ধব এই বিদ্যালয় শুধু শিক্ষার সুযোগই তৈরি করেনি, বরং স্থানীয় সংস্কৃতি ও মানুষের অংশগ্রহণের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এর পাশাপাশি এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। স্কুল 1 মাইল দূরে, ছেলে পোলাপান যেতে পারে না। এই স্কুলে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের এই স্কুলে ভবিষ্যতে যদি স্কুল ঠিকমতো লেখাপড়া করা যায়, পোলাপান আজকে শিশুকালকের ভবিষ্যৎ। বিদ্যালয়টির উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার আলো জাগালেও সরকারি সহায়তার প্রশ্নও সামনে এসেছে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যালয়টির বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তবে উদ্যোগ গ্রহণকারীরা যোগাযোগ করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা গ্রহণ করা হবে। পাহাড়িয়া পাড়া এলাকায় যে একটা স্কুল
ছিল বা আছে এটা আসলে ইতিপূর্বে আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি। তো স্কুলের বই পায় না, এটা আসলে দুঃখজনক। তো বই অবশ্যই পাওয়া উচিত। তো আমরা আমাদের কাছে ওনারা যদি আসে এবং আবেদন দেয়, আবেদন দিলে আমাদের একটা সরকারি নীতিমালা আছে যেটা APSS, যেটা হচ্ছে অ্যানুয়াল স্কুল সেন্সাস স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমাদের আসতে হয় যে আমাদের কতগুলো ছাত্র আছে, কতজন স্টুডেন্ট আছে, টিচার আছে, কীভাবে তাদের পাঠদান হচ্ছে, এগুলো ওই ফর্মে সকল কিছু আছে। ওনারা যদি আমাদের কাছে আবেদন করে ইমিডিয়েট, তাহলে ওনাদের নামে আমরা একটা আইডি খুলে দিব। ওই আইডির মাধ্যমে তারা আবেদন করলে আমাদের এখান থেকে বই পুস্তক পাবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য। যে গ্রামের শিশুদের কাছে একসময় স্কুল ছিল দূরের স্বপ্ন, সেই গ্রামই আজ মাটি আর বাঁশের বিদ্যালয় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।